বাজে 4টা। আমরা হোটেল চেক আউট করতেছি, কারণ আমাদের 8:30টার সময় ফ্লাইট। আমাদের গাড়িও চলে আসছে। এখন ডিপার্চার সব কিছু শেষ করলাম মাত্র। Peranti elektronik bersaiz besar mestilah disimpan di bawah tempat duduk di hadapan atau di ruang penyimpanan di atas. Anda boleh menggunakan telefon bimbit atau tablet yang ditetapkan pada mod penerbangan sehingga pesawat mendarat. মালয়েশিয়া এয়ারপোর্টে আসলাম এই মাত্র। আমার ঘড়িতে যদিও 11টা বাজতেছে, কিন্তু এখানে সম্ভবত 12টা হয়ে গেছে। 1 ঘন্টা সার্ভিসটা মোটেও ভালো লাগে নাই। ভিতরে অনেক গরম ছিল। গতকালকে সারা রাত ঘুমাই নাই ইচ্ছা করি, কারণ সকাল 4:30টার সময় আমাদের গাড়িতে নেওয়ার কথা ছিল, কিন্তু এখানেও বিমানের মধ্যে ঘুমাতে পারিনি, কারণ প্রচণ্ড গরম ছিল বিমানে। করলাম মাত্র। আসলে কি বলবো, অনেক মালয়েশিয়াতে মানে বিশেষ করে বাংলাদেশিদের মারাত্মক হ্যাসেল। মানে এটা আসলে মালয়েশিয়াতে না আসলে বোঝা যায় না। যারা ইমিগ্রেশন অফিসার যারা আছেন, তারা যে কীরকম মানে তুচ্ছতাচ্ছিল্য করে বাংলাদেশিদের, এটা মানে বলার মতো না। প্রায় থাইল্যান্ডের চেয়ে প্রায় ডাবল বা 3 গুণ সময় লাগছে আর কি। ওকে, ঠিক আছে, আমরা যাচ্ছি এখন হোটেলে। We didn't get internet, so we could not connect. Yeah, because the agent told me limited It took only 5 তবে minutes. সুজন ভাই একদম Sujan জিনিয়াস was পারসন। হোটেল মেট্রো স্টার হোটেল, এই যে এটা হচ্ছে আমাদের হোটেল। এদিক দিয়ে আমরা উঠলাম, উঠে এই যে এটা হচ্ছে ব্যালকনি, লবি। হাত লেগে যাবে। স্ট্রিট ফুড মালয়েশিয়ার রাস্তায় আমাদের হোটেলের পাশেই এই যে রাস্তায় রাস্তায় এগুলো বিক্রি করতেছে বিভিন্ন জিনিস, আচার, তারপরে হচ্ছে ভুট্টা, জুস, তারপরে হচ্ছে আরও অনেক জিনিস আছে। এই যে এটা হচ্ছে আজকে ওদের হলিডে, মানে রবিবার মালয়েশিয়াতে হলিডে, যে কারণে মানুষ অনেক আসতেছে, কিছু একটু ভিড় কম আর কি আজকে। আমরা একটা জায়গাতে আইছি, আমাদের হোটেলের কাছে খাওয়া দাওয়ার লাগে আইছি আর কি। একটা রুবেল রেস্টুরেন্ট, এখানে প্রচুর বাংলাদেশি থাকে। ভাই বাড়ি কোন জায়গা? সিলেট। সিলেট কোন জায়গা? আমার বাড়িও সিলেট। যে মাতো নিয়ে বুঝলেছেন। আমরা যে জায়গায় হোটেলে উঠছি আর কি, এটার নাম হচ্ছে গিয়া মসজিদ জামেক। আর ওই জায়গাতে একটা হোটেল আছে, হোটেল না মসজিদ আছে, মসজিদ ইন্ডিয়া। তো এই মসজিদে আমি আলহামদুলিল্লাহ, আমি যতদিন সম্ভব হয়েছে আমি মালয়েশিয়াতে আসলাম, ততদিন এই মসজিদে নামাজ পড়ছে। অনেক বড় মসজিদ, এবং মসজিদে অবশ্যই মহিলাদের নামাজের ব্যবস্থা আছে, আর প্রচুর বাঙালি। যে টুইন টাওয়ারে যাওয়ার জন্য মেট্রোতে আসছি আর কি। বুঝলেন, নিচে আন্ডারগ্রাউন্ড 2 তলাতে নিচে নামলাম, সম্ভবত আরও নামা লাগবে। ঠিক আছে, আবার নিচে নামা লাগতেছে। এখন KLCCতে আমরা যাব। আন্ডারগ্রাউন্ডে মাত্র
ভেরি কুল। আঙ্গমাত্র হলো দূরের কথা, চলার কথা, কিন্তু চলে না। হ্যাঁ, পরের স্টেশন নেক্সট স্টেশন বেশি বেশি গ্রাম অঞ্চলে বেশি। Berikutnya, KLCC. এই যে বলছে KLCC. KLCC তে এসে সবুজ রং। এখানে দরজা খুলে যাবে। KLCC এই মাত্র দরজা খুলে যাবে। চলে আসলাম। আমরা সব সময় দেখি মালয়েশিয়ার সিগনেচার আইটেম টুইন টাওয়ার আর KLCC। এখানে যতগুলা বিল্ডিং সবগুলা হাই রাইজ বিল্ডিং, সব। এই যে আর একটা চাইলে উপরে উঠা যাবে, কিন্তু কোনো দরকার নেই, সময় নাই, অনেক টায়ার্ড। এর কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সকাল 7টা থেকে 10টার মধ্যে গিয়ে খাওয়া লাগে। আমরা মোটামুটি যতদিন আসলাম সব দিনই 9:30 থেকে গিয়ে খাইছি আর কি। আর হালাল ফুড, যে যার মতো যতটুকু ইচ্ছা খাইতে পারে। তারপরে কোয়ালিটি মোটামুটি, এত আহামরি ভালো না, মোটামুটি আর কি, খোলার মতো। hard boiled egg, rice, fried potato for vegetarian, beans, sabji maybe, সবজি chicken nahi দেখি। আমাদের আজকের গাড়ি হচ্ছে এটা। আমরা আজকে গ্রেট মিটিং হাইল্যান্ড, বাতু কেভস সহ আরও কয়েকটা জায়গায় যাব, দেখা যাক। উঠছি অনেক উঁচু, অনেক উঁচু, যদি উঠতে হবে অনেক উপরে। অনেক বানর, উঠতেছি উপরে। এই যে মূর্তিটার উপরে চলে আসছে, এই যে বড় মূর্তিটা, এটার অনেক উপরে। এই যে দেখুন ছোট, এই যে হচ্ছে বাতু কেভের প্রবেশ মুখ। এটা হচ্ছে বাতু কেভের প্রবেশ। আমরা একটু পরেই ঢুকবো। সবাই খুব হাঁপাচ্ছি, অবস্থা ভয়াবহ খারাপ। অনেক উপরে বাতু কেভের মেন গেটে আসছি, অনেক উপরে। সিঁড়ি বেবে আস্তে আস্তে অবস্থা খারাপ। এটা হচ্ছে বাতু কেভ। এখানে আরেকটা ক্লাব ছাড় আছে, খুব একটা বলা আছে। বাতু কেভের সামনে অনেকগুলা শপিসের দোকান। পরে বাপরে, নেমে আবার উঠতে হবে, অবস্থা খারাপ। ভিতরের আরেকটা রাস্তা, এটা ভিতরে বাতু কেভের অবস্থা সম্পূর্ণ পাথর, সম্পূর্ণ পাথর। আসার পরে আবার উঠতে হবে কিছুক্ষণ। আল্লাহ, অনেক বড় কেভ। এটা হয়তো ওদের বিশ্বাসের পবিত্র কোনো জায়গা, এই জন্য বলছে যে জুতা না নিয়ে আসার জন্য। এখানে কিছু টিকিট কাউন্টার আছে। দেখতে পাবে এই যে এটা কিসের, এগুলা দেখি আগে একটু।
করে একটা জায়গা, হ্যাঁ পূজা করার জায়গা এখানে। যারা হিন্দু বা কোনো একটা ধর্মে, সে যে হিন্দু অথবা বৌদ্ধ ধর্ম সম্ভবত হতে পারে, আমি শিওর না, ওনাদের জন্য এই জায়গাতে 5 রুপিতে প্রবেশ করা যায়। অর্চনা করতে চাইলে কেউ অর্চনা করতে পারবে। এখন আবার আমরা এখানে উঠতেছি। হে বাপরে, চলে আসলাম, কারণ হেঁটে আসলে ক্লান্তি বেশি লাগে, উঠতে দৌড়ে দৌড়ে চলে আসলাম। হে বাপরে, এখনো পড়িনি যে কোনো একটা লেখা যেটা দেখে বোঝা যাবে এটার উৎপত্তি বা কবে থেকে এটা শুরু হয়েছে। তবে আমার যেটা ধারণা সেটা হচ্ছে কোনো একটা অগ্নিগিরি থেকে লাভা বের হয়ে এরকম হতে পারে। সম্পূর্ণ পাথরে, দেখে মনে হচ্ছে আসলে পাথর, বাট এটা পাথরও হতে পারে অথবা অন্য কোনো উপাদানও হতে পারে। ব্যাপারে এখানে কোনো লেখা কিছু নাই, সম্ভবত এটাই শেষ। আমার মনে হয় এখন ঘুরে যাওয়ার সময় হয়েছে। অনেক বানর, প্রচুর বানর এখানে দেখা যাচ্ছে। জানি না ভিডিওতে আসছে কিনা, হ্যাঁ দেখা যাচ্ছে কিছু কিছু। ওই যে অনেক বানর, অবশ্য তারা কেউ ডিস্টার্ব করে না। বানর আছে, কবুতর আছে। অনেকে এখানে ধূপ এবং আগরবাতি জ্বালায় রাখছে। বিভিন্ন জায়গায় জায়গায় এরকম মূর্তি রাখা আছে। মূলত এটা হিন্দু অথবা বৌদ্ধদের পবিত্র একটা জায়গা। এখানে মালয়েশীয় ভাষায় সম্ভবত কিছু একটা লেখা আছে যেটা আমি পড়তে পারতেছি না। এই হচ্ছে বাতুগবের একবারে শেষ জায়গা, শেষ পয়েন্ট। এই যে অনেক জায়গা নামে আসছে অলরেডি। অনেক বয়স্ক মানুষও আছে। অনেকে কলা খায়, মূলত বানরা কলা খায়, সেই এখানে কলাটা রেখে দেয়, কলার শুবলাটা। এটা অনেক রিস্কি, বিশেষ করে নিচে নামার ক্ষেত্রে অনেক রিস্কি। এগুলো আসলে মানে যারা কর্তৃপক্ষ ওদের উচিত এগুলো খেয়াল করা। নিচের মানুষগুলার এখন চোখে লাগতেছে। ভিডিও নাকি ছবি? আমরা গেন্টিং আইল্যান্ডে যাচ্ছি। সাদুল ভাই নেক্সট কোনো দেশের উদ্দেশ্য আছে, তাই আমি একটা ক্যামেরা কিনি। পাহাড়ের মধ্যে দিয়ে রাস্তা, অনেক গরম আছে। আমরা অনলাইনে টিকিট করে ফেলেছিলাম। প্রতিটা টিকিটের মূল্য যাই হোক, এখন আমরা আসলাম। We are going
থ্যাংক ইউ। যারা যারা সবাই কারে উঠতেছে, আমরাও লাইনে আছি। আপনি আমার কাছে মোবাইলটা দিয়ে যান। এখানে উঠছি। এইটা উঠতেছি। কার শুরু হয়েছে। মানে আমরা এই পর্যন্ত 4, 3, 7 সম্ভবত আরো 3 জনকে ঢুকাবে। তোলেন ভাই তোলেন। ছবি দেবো ওই ছবি ক্যামেরা নেন দেখছেন এই যে আমরা আমার সামনে ক্যামেরা আছে উপরে উঠছি, কিন্তু অনেক উপরে উঠতেছি কেবল কার দিয়ে। ছবি কিন্তু কেউ তুলতেছে না, ছবি তোলার জন্য নিষেধ লেখা ছিল ভাই। মনে করেন না ওনারা ইউবেন আমার বাংলাদেশে এটা বুঝতে হবে। ওর দিকে উঠতেছি গ্যান্টিং হাইল্যান্ড। ওখানে যাওয়ার পরে সময় কাটানো যাবে অনেকক্ষণ। দেখেন উঠতেছি। ওই কেবলগুলো দেখতাম এতদিন টিভিতে, ভাই আমার লগ ইয়া ভাই এখন সরাসরি চলে আসলাম। এই সেম জিনিসটাই আমাদের ওই যে সাদা পাথরে অনেক আগে থেকে, বুঝছেন? যাবেন ওই যে সাদা পাথরে কি ওই যে চুনা পাথর নিত ইয়ে দিয়ে, বুঝছেন? চুনা পাথর নিত কিসে আমাদের যেরকম নেয়, কেবল এটার আধুনিক ভার্সনটা হচ্ছে এটা কেবল। আপনি তো লেবাস যান, আপনি আমার ছেলে বল জান আমার ছেলে আপনার নেব আপনার ভিডিওতে নেব। মানে বিরক্ত হতেছে মানুষজন, বুঝছেন? কি আছে ওখানে কথা বলুন টাকা দিয়েছি যাবে আপনারা ফিরে আসছেন। এটা আপনি বুঝতে হবে। অনেক দূর, ওই যে উপরে নিবি আমাদের। এসে সব ঝামেলাটা করে কার হয় না চিন্তা করেন, এত দূরে পাহাড়ের উপরে কত বড় ইয়া বানাইছে, চিন্তা করা যায়। মানে এটাই হচ্ছে কি একজনের মানে পোর্টফোলিও, কিন্তু এগুলাই। আর বাংলাদেশের স্পট দেখাইলো দেখে বিরক্ত। আমার সাইকেল আছে ওই যে আমার সাইকেল আছে হ্যাঁ, ওরা তুলতে চাইছিলেন, শেষ হয়ে গেছিল। আপনি খেয়াল করেন না, আমি খেয়াল করছি। আরে ভাই বুঝেন না কেন আপনি? আর এই যে আমাদের দুজন ভাই, ঠিক আছে? মানে কত উপরে উঠছি দেখছেন, কত উপরে ওঠার পরে আরো উপরে রাস্তা বানাইছে, কত দিনে বানাইছে চিন্তা করেন। মেঘে ভাই আপনার দুজনে নিলাম আমি, হ্যাঁ দুজনে ভিডিও করলাম একটা, এখন আপনারা আমার ভিডিওটা করে দিবেন। এই যে ওই যে দেখেন, ওই যে ওইদিকে নিচ্ছে আবার, দেখছেন? আর কারা কি দিয়ে ইউটিউব দিন তো ইউটিউবটা দূরান করি, মানে পুরো রাখবেন আমার চ্যানেলে। কিভাবে বলেন? মেয়ে দিবার সব চলে দেবো না, হ্যাঁ একদম পাহাড়ের পুরোটা চূড়ায় চলে আসছে, দেখছেন? মানে ওই পাহাড়টাকে আগে মনে হয়েছিল অনেক উপরে, কিন্তু এখন এটার উপরে চলে আসছে। এই যে দেখেন, চিন্তা করছেন সেখানে রিসোর্ট হোটেল বানাইছে। এটাই হচ্ছে কি দেখছেন, এটাই হচ্ছে উন্নত দেশের সিস্টেম, হচ্ছে এইটাই। হ্যাঁ ভালো না আপনি ভাবতে পারতেছেন, সেইটাতে নিচে নেয়ার পরে আমরা তো মনে করছি এইটাই পাহাড় শেষ, কিন্তু এরপরে আবার আরেকটা স্টেশনে উঠতেছি আমরা। ওই স্টেশন পরে এখানেও কিন্তু একটা শহর, এটা টোটালি একটা শহর, গ্যান্টিং হাইল্যান্ড, এটার নামই শহর। ও মাই গড, আমরা অনেক কিছু করছি। কতটুকু মানে টেকসই প্রযুক্তি, টেকসই, এটার নাম হচ্ছে সেফটি। হ্যাঁ, এটার নাম হচ্ছে টেকসই উন্নয়ন, দেখছেন? যে লোক দেখানো উন্নয়ন এটা না ভাই, এটা হচ্ছে টেকসই উন্নয়ন।
ওই জায়গাতে যাওয়ার পরে আরো রিস্কিও কিন্তু মনে হয় আমার কাছে পুরো শহরটা তো দেখছেন ভাই মানে আমি এত অবাক হই জানেন যে এই যে পাহাড়ের কতটুকু উপরে উঠছে আপনি কল্পনা করতে পারতেছেন এই জায়গাতে দেখেন এত হাই রাইজ বিল্ডিং একটা দুইটা না শত শত হাই রাইজ বিল্ডিং বানাইয়া রাখছে দেখছেন আচ্ছা এখানে যেতে হলে ওইখানে আবার ওই যে থিম পার্ক আছে ওই থিম পার্কে আপনি যদি যেতে চান তাহলে এটার জন্য আলাদা আলাদা ইয়ে আছে পেমেন্ট তাই স্কাই এটা সব এইগুলা হচ্ছে কি একটা দেশের এই জন্য একটা দেশের প্রত্যেকটা মানুষের দায়িত্ব থাকে শুধু একটা মানুষের দায়িত্ব না বা সরকারের দায়িত্ব না যে সরকার আমাকে এটা করে দেবে না প্রত্যেকটা মানুষকে সেই উন্নয়নের অংশীদার হতে হয় মানুষকে ত্যাগ করতে হয় যে না আমি একটা চোখের সামনে আমি একটা সুযোগ পাইছি অন্য একটা সুযোগ আমি নিব না করবো না আমি আমার দেশটা হোক আমার ভবিষ্যৎ প্রজন্ম একটা সুন্দর একটা দেশে দাঁড়াক আমাদের বিচার যখন আসছি আমি বিচার জন্য আমাকে যখন যেভাবে অপমান করছে আমার সন্তানটা যাতে এভাবে অপমানিত না হোক হ্যাঁ আমরা একটা জিনিস চিন্তা করছি কি জানেন যে জাতি যত বেশি মুখ দিয়ে কথা বলে সে জাতি তত বেশি মানে তার কর্মদক্ষতা তত কম এই যে একটা হেলিপ্যাড আছে এখানে দেখছেন একটা স্টেশন চিন্তা করেন একজন ভিডিও করলে সবাই দেখতে পারে কিন্তু ওরা কেউ কার ভিডিও দিতে চায় না সবসময় থিম পার্ক এখানে ঢুকতে হলে মনে হয় টাকা ঢুকতে কত লাগে আমি জানি না আচ্ছা এখানে শুধু যেতে 300 লাগছে আসতে কেন ওইটা করবে মানে এখানে ঢুকতে হলে আলাদা কষ্ট আছে আর কি দেখছেন কি সুন্দর লাগে পাহাড়ের উপরে শহরটা করছে না হোটেল কি না এটা তো আলাদা একটা শহর এই জায়গা পেন্টিং হাইল্যান্ড একটা আলাদা শহর আলাদা পাহাড়ের একদম টপে এইরকম একটা মানে এটা তো আমার ব্যক্তিগত মনে হয় কি জানেন অসাধারণ একটা ট্যুর শেষ করে আমরা এখন পেন্টিং হাইল্যান্ডে নামলাম আসলে মালয়েশিয়া এটাই আমার কাছে সবচেয়ে এ পর্যন্ত দেখা সবচেয়ে মানে ভালো একটা মনে লাগলো আর কি অসাধারণ অনুভূতি বাছায় প্রকাশ করার মতো না এই যে মানে এই চিন্তা করা যায় এই জিনিসটা মানে কেউ চিন্তা করতে পারবে যে এটা এত মানে 4 থেকে 5টা পাহাড়ের উপরে এই যে এরকম একটা শপিং মল বানাইছে কে চিন্তা করতে পারবে বলেন মানে এগুলো আসলে মানে বোঝা যায় যে আমরা কই আছি আর উন্নত বিশ্বটা কই আছে আমরা কই আছি আর উন্নত বিশ্ব কোন জায়গায় তারা দাঁড়ায় আছে আমি আমার ভিসার অভিজ্ঞতাটা আমি বলি ভিসা না আমার ইমিগ্রেশনে যখন আসলাম ইমিগ্রেশনে যে একজন ভদ্রমহিলা আমার পাসপোর্টটা দেখে এক ধরনের বিরক্তি বোধ করলো কি এমন একটা হাসাহাসি করতেছে ওর আর আমার ঠিক পাশেই যারা ইউরোপ থেকে আসছে বা চায়না থেকে আসছে মানে 1 মিনিট কি 30 সেকেন্ডও লাগে নাই জাস্ট দেখছে হাতের ফিঙ্গারটা নিয়ে সাথে সাথে ওরে ইয়াতে দিয়ে দিচ্ছে মানে ওরে পাস দিয়ে দিচ্ছে আর আমার কালো গাম জড়াইছে এই প্রশ্ন সেই প্রশ্ন এখানেও আসছি মানে কত ধরনের যে প্রশ্ন কয়দিন থাকবো মানে প্রশ্নের শেষ নাই কিন্তু তার প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে দিতে হবে সে কাগজও দেখতেছে কথাও শুনতেছে অথচ এখন আসলে আসার পরে এই যে দেখলাম আমি যে না এই যে উন্নত একটা দেশ মানে আমাদের মানুষগুলো আসলে কি আমাদের মানুষগুলোই খারাপ আমরা সবচেয়ে খারাপ খুব খারাপ আমরা ঠিক আছে আমরা নিজেরা খারাপ যে কারণে আমাদের সরকার মানে এগুলোও খারাপ থাকে আমি ভিডিওটা দেখতেছি মানে ভিডিওটা না আমি ভিডিওটা করতেছি আর চিন্তা করতেছি একটা জিনিস যে পাহাড়ের উপরে মানে পাহাড় শুধু পাহাড় না নর্মাল কোনো পাহাড় না 4টা পাহাড় আমি গুনছি একটার পর একটা পাহাড় একটা পাহাড়ের উপর দিয়ে রাস্তাগুলো যখন গেছে আমি গুনতেছি এরকম 4টা অথবা 5টা হবে
এরকম পাথরের পাহাড়, হ্যাঁ, এই পাথরের পাহাড়ের মধ্যে মানে কি বিরাট একটা শহর, এবং এইরকম একটা স্থাপনা করে করছে। কতটুকু তাদের মানে সক্ষমতা থাকলে এই ধরনের করতে পারে। এবং সেখানে আমি জিনিসপত্রের দামগুলোও দেখলাম, যেরকম আসলাম মানে এর কি বলবো, আসলে আমার এগুলো হচ্ছে চিন্তা করার বিষয়, রিয়ালাইজ করার বিষয়, যে সেই তুলনায় আমার কাছে তো অবশ্যই দাম, কিন্তু সেই তুলনায় এত বেশি দাম না এখানে জিনিস। এই যে পুরো জায়গাতে ছাদের মধ্যে এলইডি করে রাখা জিনিস। অসংখ্য রাইড আছে, মানে এটার বাইরেও আছে। রোলার কোস্টার মানে এটা আমাদের রোলার কোস্টার না এদের রোলার কোস্টার, কত পার্থক্য? 100%, 100 গুণ। আমার মানে কি বলবো, এটা দেখে আমার নিজের ভয় করতেছে। এটা হচ্ছে থিম পার্ক, জিজ্ঞাসা করে আর খারাপ থিম পার্ক। এখানে যার যার বিভিন্ন গেম আছে, বিভিন্ন রাইড আছে, তারপরে অনেক কিছু আছে মানে আসলে বিরাট। তারপরে এটা হচ্ছে ইনডোর গেম বা থিম পার্ক। এরপরে হচ্ছে এটার বাইরে আছে থিম পার্ক। বাবার ওখানে ওটা তো কিছুই নাই। কেমন করবো শেষ হবে না, সারাদিনও ঘুরলে ওই জায়গাটা শেষ হবে না, বুঝছেন? বাচ্চাদের জন্য গেমের অনেক, মানে এই জায়গাতে কতগুলা যে রাইড আছে গুনে শেষ করার মতো না। সারাদিনও শেষ করা যাবে না দূর থেকে আসলেও। এটা হচ্ছে ওই যে আমরা এখন আউটসাইডে যাচ্ছি, আউটসাইডে একদম নিচে চলে আসছে, আন্ডারগ্রাউন্ডের 3 তলা নিচে। মানে এখন আমরা আগে তো ইনডোর টিমে গিয়েছিলাম, এখন আমরা আউটডোর টিমে যাচ্ছি। আন্ডারগ্রাউন্ডে হচ্ছে ওই যে বাইরের টিম দেখার জন্য গিয়েছিলাম, কিন্তু এখানে লাগবে 115 রিঙ্গিত, বাংলাদেশি টাকায় প্রায় 3000 টাকা, 3000 থেকে বেশি, প্রায় 3500 টাকা। তো হলে সবগুলা রাইড দেখায় দেবে আর কি। স্বাভাবিকভাবেই ওইটা আমি নেই নাই, বা আমাদের যারা আছে কেউই নেই নাই, দরকার নাই। আমরা অবশ্য এটা দরকার নাই এই কারণে বললাম, হ্যাঁ দরকার নাই এই কারণে বললাম যে আমরা যখন কেবল কারে আসছিলাম তখন ওই জিনিসটা আমরা দেখছি আর কি, বাইরে থেকে পুরো থিম পার্কটা দেখা যায়। মানে কয়টাকে দেখাবো, এক কথায় শেষ সীমাহীন, শেষ নাই। এই যে আরেকটা জায়গা, এই জিনিসটাই আমি বারবারই বলতেছি যে এটা কিন্তু যে না আসবে সে বুঝবে না গ্যান্টিং হাইল্যান্ড মানে কোন জায়গায় এই এত বড় একটা সুন্দর জিনিস করে রাখছে। আর আমাদের যে গ্যান্টিং হাইল্যান্ড সম্পর্কে যদি কেউ ধারণা নিতে চায়, প্রথমে সে অবশ্যই একবার ইন্টারনেটে সার্চ দিতে হবে গ্যান্টিং হাইল্যান্ডটা কি, তখন সে বুঝতে পারবে গ্যান্টিং হাইল্যান্ড সম্পর্কে
মানে আইডিয়াটা নিতে পারবে অ্যাটলিস্ট। এই যে জায়গাটা এত বড় একটা জিনিস বানাইছে, মানে তাও 4টা পাহাড়ের উপরে, সাধারণ সাধারণ। এটা হচ্ছে ফুলের রাজ্য, এখানে বসে খাবারের। হ্যাঁ, এটা হচ্ছে অনেকগুলা শোপিসের একটা শপের ফুড কোর্টের মতো আর কি, যত ধরনের কসমেটিক্স আইটেম, পারফিউমস, তারপর হচ্ছে শোপিস। এইটা হচ্ছে এইটা, মানে ব্যবসাও করা যায়, মানে টাকাও রুজি করা যায়, আবার সৌন্দর্য মানুষকে আনন্দও দেওয়া যায়। এটা হচ্ছে এমন একটা জায়গা, গেন্টিং হাইল্যান্ড। সেম একই রকম, সেম এরকম আছে প্রতিটা জায়গাতেই। এই যে কোয়ালিটি শোপিস, দাম অনেক অনেক। বসায় রাখছে, বসার জায়গা অনেক দাম। মানে হচ্ছে কি, যেমন হচ্ছে 188 RM, মানে হচ্ছে প্রায় 6000 টাকা। প্রায় 6000 টাকা। স্টার ট্রাভেল গাইড, সম্ভবত তারা অ্যাচিভমেন্টগুলো এখানে তুলে ধরছে। গাড়ির শোরুম মেবি। হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে কনভেনশন সেন্টার না? না 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 না, কনভেনশন সেন্টার লেখাই তো কনভেনশন সেন্টার লেখা ছিল। মানে কনভেনশন, আমরা যে কনভেনশন সেন্টারগুলো দেখি, এটার ধারণাই চেঞ্জ হয়ে গেছে। মানে আসলে কি আমাদের কি বলবো, মানে এক ধরনের হাহাকার চলে আসে, হতাশা চলে আসে, যে আমরা চাইলে কিন্তু করতে পারতাম। যে আমরা ইয়াতে ঘোরার সময় ফার্স্ট ওয়ার্ল্ড ইয়াটা দেখছিলাম না, হোটেলটা, এটা হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড হোটেলের লবি, এদিক দিয়ে। মানুষ দেখলে দেখলো, না দেখলে নেই। আমি তো দেখতে পারবো 20-30 বছর পরে এই জিনিসগুলোতে আমি গেছিলাম, আমি দেখতে পারবো না? এই যে পাহাড়, মানে চিন্তা করা যায়, চিন্তা করা যায় এই যে পাহাড়ের সবচেয়ে উপরে উঁচুতে, হ্যাঁ মানে পাহাড়ের চেয়ে উপরে। এই যেখানে কিন্তু মেঘ, পাহাড়ের মানে ইয়াতে মেঘ চলে আসছে, দেখা যাচ্ছে কিনা জানি না। ওই যে বিল্ডিংটার মেঘ পুরো একদম আচ্ছন্ন করে রাখছে। ও যে এত দূরে, মানে কিছু রাস্তাগুলো মানে দেখানোর তো সুযোগই নাই। আমি দেখতে পাচ্ছি, আল্লাহ আমাকে যে চোখটা দিচ্ছেন আলহামদুলিল্লাহ এখনো ভালো আছে। ওই যে এটা হচ্ছে ওই দিক দিয়ে আমরা মানে নর্মাল রাস্তা আর কি। একটা রোবট ক্লিনার, সিকিউরিটি রোবট, সিসিটিভি পুরোটা সে কভার করতেছে। সিসিটিভি মানে প্রকৃতির সাথে আধুনিকতার অপূর্ব একটা মিশেল হচ্ছে এটা।
এই যে রাস্তা দেখা যাচ্ছে এখানে, মানে আঁকা বাঁকা, সাপের মতো আঁকা বাঁকা হয়ে একদম নিচ থেকে এই যে চলে আসছে রাস্তাগুলা, একদম নিচ থেকে রাস্তাগুলা চলে আসছে। ওই যে ওই ম্যাগটা, এটা একটা শহর, ঠিক আছে, এই জিনিস এটা হচ্ছে একটা শহর কেন্টিং হাইল্যান্ড। এখানে টুরিস্টরা আসে মূলত। যে ম্যাগ আমাদেরকে পুরো ম্যাগে আচ্ছন্ন করে দিচ্ছে। আমরা আছি বর্তমানে রিটার্ন করতেছি কেন্টিং আইল্যান্ডে, কেন্টিং আইল্যান্ড থেকে। শিলংয়ে এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিং এ যাওয়া, তো আর বোঝা যাচ্ছে না। আর ওই যে সুন্দর আসলে তো ছাড়া মালয়েশিয়া কিনা ম্যাগ এখন শুধু নামতেছে, আগে শুধু উঠতেছিল, এখন শুধু নামতেছে। মানে কি একটা চিন্তা করেন, আমাদেরকে গাড়িতে কতটুকু পর্যন্ত তুলে দিয়েছিল, গাড়িতে অনেক জায়গা উঠছিলাম না আমরা জেলার উপর দিয়ে, এরপর থেকে আরো কোন জায়গায় চিন্তা করেন আমরা কতটুকু উপরে উঠছে, আপনি চিন্তা করতে পারতেছেন? কাজগুলো কনস্ট্রাকশনের কাজগুলো অনেকটা কাছাকাছি চলে আসছে এখন। ওই যে আমি দেখাই কত দূর, এই যে উপরে, মানে অনেক উপরে, এতে আরো উপরে, এতে আরো দুইটা স্টেশন পার হয়ে আসছে। এখন তো আমাদের শেষ স্টেশনে চলে আসছে অলরেডি। এটা হচ্ছে আমাদের স্টেশনে ঢুকতেছি এখন। প্রায় 10 মিনিটের মতো লাগছে স্টেশনে। মানে খুব ভালো আমাদের সার্ভিস দিচ্ছেন। Thank you. ওয়েলকাম। Next man. থ্যাংক ইউ ব্রাদার। ওকে ওকে, আমরা এখন যাব বুকেট বিনতাং মেট্রো চললাম, চলে যাচ্ছে আমাদের স্টেশন থেকে। এটা হচ্ছে বুকেট বিনতাং এই জায়গা, আর আরেকটা নাম হচ্ছে টাইম স্কোয়ার বলে এটারে। এই যে টাইম স্কোয়ার লেখা আছে, আমি জানি না দেখা যাচ্ছে কিনা। টাইম স্কোয়ার মালয়েশিয়ার সবচেয়ে পরিচিত একটা জায়গা, টাইম স্কোয়ার, এবং ব্যস্ত একটা জায়গা। থ্যাংক ইউ। মানে হচ্ছে মানে মালয়েশিয়ার মধ্যে একটা বিখ্যাত জায়গা, যারা জানে তারা তো জানেই, আর যারা জানে না তারাও জানে। জিনিসটা হচ্ছে মৌজ মাস্তির জায়গা। এখানে আসে স্ট্রিট ফুড পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়। বুকেট বিনতাং এটা হচ্ছে একদম, আমরা গতকালকে এখানে রাস্তা হারিয়ে ফেলছিলাম, পরে যাই হোক আমরা পাইছি শেষ পর্যন্ত। অনেক জায়গা হাঁটছি, আজকে আমরা সরাসরি ট্যাক্সি নিয়ে আসছি। বিনতাং এই যে একটা বাংলা রেস্টুরেন্ট, পিঠা পাওয়া যায়। এই যে পিঠা খাবেন ভাই? পিঠা খাবেন? আচ্ছা, মেহেদি ভাই বলছে পরে।
ভাই কোনো সাইডে মুইটে যায়েন না, সোজাসুজি হাঁটেন শুধু। সোজাসুজি হাঁটেন, হ্যাঁ, আবার হারাই গেলে কিন্তু খুঁজে পাবেন না। হারাই গেলে কিন্তু কালকের মতো কাঁদতে হবে বসে বসে। জানাও না, আমি হারাই গেলে আসছিলাম কতক্ষণ তেজপুরে বাচ্চা মুখা দেখি জিলাপি, লম্বা লম্বা জিলাপি বিক্রি করতেছে। নিয়ে নেন না কয়েকজন মিলিয়ে। বিফ দিয়ে হচ্ছে 8.5 টাকা ভাত সহ, আর চিকেন দিয়ে 8.5 টাকা, মাছ দিয়ে হচ্ছে 9 টাকা। মুসলিম ভাই, পুরা একটা গরু লন আপনারা দেখেন, আর একটা আমাদের মিলে খাবো, সমস্যা কি? গরু বেশি খান আপনি? আমি গরু খাই আপনার মালয়েশিয়াতে বাংলা রেস্টুরেন্ট, বন 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 বই বুঝলি সব আর ভাই কাম তো ভাই, দারুণ দারুণ জিনিস। এই যে গরু হয়েছে, গরু হয়েছে। স্ট্রিট ফুড, সি ফুড, সব মুরগি আছে। সবাই নিচ্ছে এখান থেকে, ভেজিটেবলস আছে। হ্যাঁ, মার্কেট, এটা হচ্ছে সম্পূর্ণ মার্কেট হচ্ছে মোবাইল আর হচ্ছে কম্পিউটার অ্যাক্সেসরিজ আইটেমের জন্য। মোটামুটি যত ধরনের ইলেকট্রনিক আইটেম আছে সবগুলো ইলেকট্রনিক আইটেমের সবগুলো দোকানে হচ্ছে এটা। রিপেয়ার, মোবাইল রিপেয়ার সহ যা যা আছে এটা হচ্ছে এটা। এটা সম্ভবত এই যে নিচ থেকে উপর পর্যন্ত যদি এভাবে দেখাই, আন্ডারগ্রাউন্ড, তারপরে ফার্স্ট 1 2 3 4 5 6 7 তলা, 7 তলা বিল্ডিং এটা। স্কোয়ার, মালয়েশিয়ার টাইম স্কোয়ার, এটা সেন্ট্রাল পয়েন্টে। এই যে এই ব্যাগটা দেখানোর উদ্দেশ্য হলো, এটা খুব কমন একটা ব্যাগ। এখানে 199 মানে 200 রিঙ্গিট, বাংলাদেশি টাকায় প্রায় 600 টাকা, অথচ বাংলাদেশে এটা অনেক দাম কম। এটা একটা খুব কমন একটা ব্যাগ, প্রায় সবাই ইউজ করে এই ধরনের ব্যাগ। কোয়ালিটি একটু ভালো ডেফিনেটলি, কিন্তু অনেক দাম এখানে, অনেক দাম, ব্যাগের অনেক দাম। লেটি অর্ডার করলাম, দেখা যাক 16 টাকার এটা অর্ডার দিছে, অফার দিছে 5 মালয়েশিয়ান রুপিতে। দেখি খেয়ে দেখি একটু। ওই যে উনি বানাচ্ছে, ওইটা নিয়ে আসতেছে, নিয়ে এসে আমার এটাতে দেবে। গেল, কোন সুগার দেবে, সুগার দিচ্ছে, এরপরে দুধ, মিল্ক, লাঠি হয়ে গেল, নিয়ে আসবে আমার জন্য। রেডি ফর মি। আপনাকে বলছে আরেকটা দেওয়ার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পেছনে হচ্ছে কেএল টাওয়ার। এখন এটা মালয়েশিয়ার আরেকটা বড় একটা টাওয়ার, কিন্তু এখানে যেতে হলে এটা সামনে আর যাই না, ইচ্ছা করে একটু সামনে গেলেই হয়ে যাবে, কিন্তু আমরা এখন যাই না, কারণ একটু ঘুরতে হবে আর আমাদের হাতেও সময় কম। চলে গেছি, এখন আমরা যাচ্ছি এখন, সরি আমার এখন ভুল হয়েছে, এটা মার্ডেক টাওয়ার, আর আমরা এখন যাবো কেএল টাওয়ারে। ঠিক আছে, দেশের ভাই আমাদের মুড়ো দাম দেয় ওই ভাই আমাদের একটা ট্যাক্সি ডেকে দিচ্ছেন। ভাই কোন এলাকার? শরীয়তপুর। শরীয়তপুর, ও শরীয়তপুর। মানে নিজের এলাকার কেউ নাই, সবাই বাইরের ডিস্ট্রিক্টের। টাঙ্গাইল। টাঙ্গাইল আর সিরাজগঞ্জ কাছাকাছি। তো পারে জানগা আমরা এখানে মনে হয় একটা বিল্ডিং হচ্ছে বা কিছু একটা হচ্ছে হয়তো। আচ্ছা আচ্ছা, কেবল ঢুকবে। সিরাজগঞ্জের চরে মনোরেলে আছি।
মালয়েশিয়া হচ্ছে বিল্ডিংয়ের টাওয়ার। কোন বিল্ডিং থেকে কোন বিল্ডিং এটা আমরা নামলাম এইমাত্র। আমরা একটা হচ্ছে রাজা চুলান, মালয়েশিয়া। ওই যে উঁচা, ওই যে কেএল টাওয়ারের নিচে আছি আমরা। আসলে অনেক জায়গা হেঁটে হেঁটে আমরা অনেক জায়গায় গেছি আজকে। কী কী টাওয়ার জানি, মেডেক টাওয়ার, টাইম স্কোয়ার, তারপরে এই টাওয়ারের আরেকটা নাম এই মুহূর্তে মনে হচ্ছে না। যাই হোক, যতগুলো টাওয়ার আছে বিখ্যাত, আমরা সাধারণত গেঞ্জিতে বা ইয়াতে থাকে সবগুলো টাওয়ার আজকে আমরা কখনো মেট্রো রেল, কখনো মনোরেল, কখনো এগুলা দিয়ে আমরা গেছি আর কি, কখনো ট্যাক্সি। তো আজকে আমাদের মালয়েশিয়াতে শেষ দিন। আজকে একটু এখনই আসার পরে আমরা আবার চেক করবো। যে কেএল টাওয়ার, আসলে এত টায়ার্ড যে ওইটার ভিতরে যে আরেকটু সামান্য হাঁটলেই যাওয়া যাবে, কিন্তু আমাদের ইচ্ছা হচ্ছে না যাইতে আর কি। কারণ কয়টা টাওয়ার দেখবো, এতগুলা টাওয়ার। ইন্ডিয়াতে মেঘালয়ে যেরকম একসময় ঝর্ণা দেখতে দেখতে ক্লান্ত, এরকম আমার টাওয়ার দেখতে দেখতে ক্লান্ত। আমরা এখন আছি কেএল টাওয়ার, মালয়েশিয়া। এটার একদম পাদদেশে। অসাধারণ সুন্দর, অসাধারণ সুন্দর, এত সুন্দর মানে এই যে মনে হচ্ছে, যদিও এটা আর্টিফিশিয়াল ঘাস, কিন্তু এত সুন্দর লাগতেছে, মানে দেখতে ইচ্ছা করে। আসলে একটু কষ্ট হয়েছে নিচ থেকে আসতে, কিন্তু আসাটা সার্থক হয়েছে আর কি। না আসলে বরং ভালো লাগতো না। যখন অন্য কেউ আসতে দেখতাম তাইলে তখন হয়তো চিনতাম না জায়গাটা। অসাধারণ, অসাধারণ, অসাধারণ। আশেপাশে বিল্ডিং মোটামুটি সবগুলো দেখে মনে হয় কাছে, কিন্তু আসলে অনেক দূর। এই জন্য এগুলো একটা গাড়ি হচ্ছে আসল, একটা গাড়ি তার কার দিয়ে বা ট্যাক্সি দিয়ে আসা যায় সহজেই। তো আমাদের ট্যাক্সি দিয়ে না আসলেও যেটা সবচেয়ে লাভ হয়েছে, অনেক কষ্ট হয়েছে আসছি, কিন্তু অনেক জায়গা মানে আমরা এক্সপ্লোর করতে পারছি। এই যে এখন আমরা হাঁটতেছি, সাধারণ। মেহেদি ভাইয়ের তো অবস্থা খারাপ। আল্লাহ, এই যে একদম ভিতরে চলে আসতেছি আমরা আস্তে আস্তে। আসলে কি, মালয়েশিয়া একটা হচ্ছে উদার গণতান্ত্রিক ইসলামিক কান্ট্রি। মানে কি, এখানে খুব ধর্মপরায়ণ মানুষ, মানে এখানে কট্টরপন্থার কোনো স্থান নাই। যে কেউ কাউকে মানে এমনও আছে, মানে সবচেয়ে ইউরোপের ড্রেস পরেও এখানে হাঁটতে দেখা যায় মানুষকে। কেউ কোনো কাউকে নিয়ে কারো কোনো কথাবার্তা নাই। আমরা চাইলেই কিন্তু আমাদের দেশটাকে এইভাবে করতে পারি যে কেউ কাউকে নিয়ে কোনো কথা বলবে না, কেউ কারো সম্পর্কে কোনো খারাপ মন্তব্য করবে না। যে যার মতো পোশাক পরছে, সমস্যা নাই। কেউ চাইলে হিজাব করলো, কেউ হিজাব করলো না, কেউ চাইলে মানে তার যা ইচ্ছা। এখানে কোনো বাড়াবাড়ি নেই, সবাই লাইনে দাঁড়াইছে, সরি লাইনে না, টিকিট কেটে সবাই যার যার জায়গায় যাওয়ার জন্য অপেক্ষা করতেছে। এই যে টাওয়ার, আমরা মোটামুটি এটার পাদদেশে চলে আসছি একদম। বিষয়টা হচ্ছে কি, একদম একটা এখানে ওঠার ক্ষেত্রে মিনিমাম হচ্ছে 80 টাকা, মিনিমাম হচ্ছে 80 টাকা। তারপরে হচ্ছে আরও দুই একটা এখানে ইয়ে আছে, ইভেন্ট আছে বা দেখার মতো জিনিস আছে সেখানে। অর্থাৎ কম্বো, টোটাল কম্বো মিলে যদি কেউ 3টা বা 4টা আইটেম আছে এখানে, সবগুলো যদি কেউ দেখতে চায় তাহলে তো আসলে এত সুন্দর, মানে কি বলবো, মানে বাইরের পরিবেশটা এত সুন্দর, ভিতরে হয়তো ভালো লাগতো, কিন্তু বললাম না যে মালয়েশিয়া, থাইল্যান্ড, মানে কি
এখানে এনজয়ের শেষ নাই। এখানে প্রচুর এনজয় করার সুযোগ আছে, প্রচুর পরিমাণে এনজয় করার সুযোগ আছে, কিন্তু এনজয় করার সুযোগ আছে, তবে খরচও তেমন। সবাই যার মানে হিউজ পরিমাণ মানে টাকা নিয়ে আসতে পারবে, হিউজ পরিমাণ ডলার নিয়ে আসতে পারবে, সে এখানে ইজিলি অনেক আনন্দ করতে পারবে। অনেক খাবারের ভ্যারাইটি আছে, অর্থাৎ যে যেভাবে এখানে যেমন আবার অনেক মানে লো এন্ডের খাবারের সুযোগ আছে, আবার মিডিয়াম এন্ডেরও আছে, মডারেট লেভেলেরও আছে, হাই অ্যাডভান্স লেভেল বলেন, আবার এক্সট্রিম পর্যায়ের আছে। অর্থাৎ এমন একটা জায়গা, এমনভাবে এই জায়গাতে সেট আপ করা আছে যে সবাই এখানে অ্যাক্সেস করতে পারবে যে যার মতো করে। এই যে আমাদের যে মেহেদি ভাই বল ডাকতেছে, এখানে সবচেয়ে ভালো সুযোগ হচ্ছে কি সব জায়গাতে, এক জায়গা থেকে অন্য জায়গায় মেট্রো আছে অথবা মনোরেল আছে, যেখান থেকে যেখানে যাওয়া যায়। ট্যাক্সি একটু এক্সপেন্সিভ, এখানে বোল্ট আছে, গ্রাব আছে, যেখান থেকে যাওয়া যায়। আসলে খুব ভালো লাগতেছে। আজকেই মালয়েশিয়া আমাদের শেষ দিন, আর আল্লাহ যদি আনায় কখনো আসবো ইনশাআল্লাহ। এই আর কি, এক কথায় অসাধারণ। ওই যে পিছনে যে টাওয়ার, ওই টাওয়ারটা একটু এইটাতে আসার আগে দেখে আসছি। আর এরপরে হচ্ছে আরেকটা টাওয়ার হচ্ছে এই যে উপরে দেখা যাচ্ছে, হয়তো ইয়ার কারণে দেখা যাচ্ছে কিনা জানি না। এই যে টুইন টাওয়ার, এটাও KLCC। এটা হচ্ছে এখন আমি যেটাতে আছি এটা হচ্ছে KL টাওয়ার, আর ওইটা হচ্ছে KLCC টাওয়ার, টুইন টাওয়ার। অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গা দেখা যায়, কিন্তু অনেক দূর। এই এখন হোটেলে আমাদের এই যে বোল্টের ড্রাইভার আছেন মহিলা, উনি আমাদের নিয়ে যাচ্ছে। জাস্ট ভালো লাগলো আসলে এই জিনিসটাই আমি বলি, মালয়েশিয়া আমাদের একটা মুসলিমদের জন্য একটা উদাহরণ হতে পারে। মালয়েশিয়ার উদাহরণ হতে পারে এই কারণে যে সবাই মানে কাজ করতেছে, সুন্দর করে কাজ করতেছে। কেউ কারো মানে আধুনিক একটা দেশ, এটাই হচ্ছে একটা আধুনিকতার একটা প্রমাণ। সব কিছু আছে এখানে। কেউ কারো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে না, কেউ কারো পোশাক নিয়ে বাড়াবাড়ি করে না, কেউ কারো খাদ্য নিয়ে বাড়াবাড়ি করে না, কেউ কারোর কোনো কিছু নিয়ে কেউ কারো বাড়াবাড়ি করে না। আমাদের মালয়েশিয়াতে শেষ দিন, আজকে মাত্র চেক আউট করলাম আমাদের হোটেল থেকে, এখন গাড়িতে। এই যে আমাদের ভাই, আল্লাহ সুবহানাল্লাহ সাখারনা লাহু মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন। আল্লাহ আমাদের যাত্রাকে নিরাপদ করে দিন। পুত্রজায়াতে ঢুকতে চাচ্ছি। 2 hours at least. From here you can go half an hour. 2 hours. From here you can go half an hour, but Putra Jaya usually give 30 minutes photo stop. এখন পুত্রজায়াতে প্রবেশ করলাম। Going back. Going back Dhaka. The town is here. পুত্রজায়াতে আমরা পৌঁছাইছি। এটা হচ্ছে মালয়েশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক রাজধানী বলা যায়। এটা হচ্ছে মূলত সংসদ ভবন, অর্থাৎ ক্যাবিন সেক্রেটারিয়েট বলা যায়। এখানে প্রধানমন্ত্রীর কার্যালয় এটা। আমরা যখন এখানে আসছিলাম তখন দুপুরের সময় মানুষ তুলনামূলক কম, এবং বিকালের দিকে প্রচুর মানুষ আসে এখানে। এয়ারপোর্ট যাওয়ার আগে আমাদের এখানে একটু এই জায়গাটা একটু দেখায় নিল আর কি। এটা হচ্ছে সেই বিখ্যাত পুত্রজায়া মসজিদ, অনেক বড় মসজিদ। যত বড় মালয়েশিয়াতে যারা স্কলাররা আসেন, যেমন জাকির নায়েক, বাংলাদেশের মিজানুর রহমান আজহারি সহ যারা ইসলামিক স্কলাররা আছেন, তারা
সাধারণত এই মসজিদটাতে আসেন এবং সেখানেই লেকচার দেন। পুত্রজায়া মসজিদ, পুত্রা মসজিদ বলে এটারে। এটা হচ্ছে সবচেয়ে বড় মসজিদ। আমরা এখন এখানে ভিতরে ঢুকবো আর কি, ভিতরে ঢুকতে যাচ্ছি ইনশাআল্লাহ। আসলে যেটা হয়, আমরা তো নিয়ম হচ্ছে কোনো জায়গায় আসলে এটা নিয়ে একটু স্টাডি করা উচিত। আমাদেরকে ড্রাইভার এইভাবেই বলছিল, যার কারণে আমি ড্রাইভারের কথা বেস করে এই কথাগুলো বলছিলাম। আসলে ড্রাইভারও জানে না, সেইটারে বলছে পিঙ্কমন। আর যাই হোক, আমরা আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ আমরা মসজিদে ঢুকলাম। অসাধারণ মসজিদ। আসেন ভাই, নামাজটা পড়ে ফেলি। এটা হচ্ছে বাম দিক, আর এটা হচ্ছে ডান দিক। মসজিদ দেখা ইউটিউবে দেওয়াটা বেশি একটা সুবিধা হইব না। অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। বড় বড় যত স্কলার আসেন বা যারা আসেন সবাই মোটামুটি এখানে আসেন। পেত্রা মসজিদ, মসজিদে পেত্রা। এখন ঢুকতেছি পেত্রা মসজিদে। এখানে বাঙালি জুতা জানে না, এটা সুমন জায়গা, এই যে আন্ডারগ্রাউন্ডে প্রচুর জায়গা করে রাখছে। অনেক নিচে দেখতেছি, এত নিচে হলে কেমনে হবে। আসলাম মসজিদে পুত্রা ওয়াজুক প্রচুর জায়গা। ও মা, অনেক ভিতরে, অনেক 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 ভিতরে। শর্টকাট রাস্তা আছে যদিও, কিন্তু আমি পাই নাই। সুন্দর অজুর জায়গা। উত্তরা মসজিদের ভিতর কারুকাজ, একটা গম্বুজে সারা মসজিদ। বিশাল মসজিদ। বিশাল মসজিদ। এটা হচ্ছে মিম্বর, এখানে হচ্ছে ইমাম সাহেব খুতবা দেন। এখানে হাতর রাখা আছে। প্লিজ
ইউজ ইট হেয়ার অ্যান্ড লিভ ফর আদার্স টু এনজয়। মানে এখানে বলছে যে আপনি চাইলে ব্যবহার করতে পারেন, করে এটা আবার দিয়ে দিবেন, রেখে যাবেন যেভাবে আছে। আমি লাগালাম একটু, অনেক নাইস গ্রান। এই যে সুন্দর সুগ্রান, এটা হচ্ছে মেম্বার। যাই হোক, আলহামদুলিল্লাহ। এখন নামাজটা পড়ব। ন্যাশনাল কনভেনশন সেন্টার, অসাধারণ ভিউ। আমরা এখন আসছি ইন্টারন্যাশনাল, এটা পুত্রজায়াতে পড়ছে, ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার। অসাধারণ অসাধারণ। ভাই একটু নামবেন? আমরা এখন এয়ারপোর্টে চলে যাচ্ছি। আল্লাহ হাফিজ। বন্ধু হল আর একবার আইলাম আমি আপনার হামদাবায়। বর্তমানে আমি আছি পুত্রজায়া। আসলে এগুলো দেখলে মানে নিজের ভিতরে হাহাকার আইয় ভিতরে। ইস 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 ইস, একটা সোনার দেশ আমরাও করতে পারতাম এরকম, এত সুন্দর, এত পরিষ্কার পরিচ্ছন্ন, সবাই আইন মানে বাংলাদেশের লাগে একটা চমৎকার একটা সুযোগ আছে যে এরকম মালয়েশিয়ার মতো হওয়া। সম্ভবত 1957 সালেও মালয়েশিয়া ব্রিটিশের কাছ থেকে স্বাধীনতা পাইছে, অর্থাৎ আমাদের থেকে 13-14 বছর আগে আর কি। পামবাগান এখানের মধ্যে আছে। তো যেটা খোয়াত আসলাম, মালয়েশিয়ার মধ্যে কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি নেই, না ধর্ম, না পোশাক, না খাবার, যে যেটা ইচ্ছা করের, যে আর যেটা ইচ্ছা করের, কিন্তু সবাই সবার লিমিটের মধ্যে, সবাই আইন মানের। কেউ বিরক্ত করে না, কেউ লইয়া চেতনা লইয়া আঘাত মাতে না, সবাই যার চেতনা যার মতো ধারণ করে। যে আমার চেতনা ডিফারেন্ট হইলে আমি দেশবিরোধী, আর তার চেতনা এটা হইলে সে দেশের পক্ষে, এরকম না। তারাও যুদ্ধ করছে ব্রিটিশের সাথে এবং স্বাধীন হয়েছে। স্বাধীন হয়ে দেশটাকে আজকে কোন অবস্থায় নিয়ে গেছে, এটা দেখলে খুব লাগে। মানে নিজের ভিতরে মনে হয় যে সেই জিনিসটা তো আমরা করতে পারতাম, আমরা এর চেয়ে আরও ভালো সুযোগ আছে। আমি খেয়ে কোন ধর্ম করের, খেয়ে কোন বর্ণর, খেয়ে কোন জাতির, আমরা বরং আরও সহজ। আমরা একটাই জাতি, তার মধ্যে অনেকগুলো জাতি আছে, উপজাতি আছে, কিন্তু তারা সব মিলিয়ে এক। তো আমরা নিজেরা মধ্যে মারামারি করে শেষ করি। বাংলাদেশ হইতে পারতো এরকম যে সে কিতা পরে, সে বুরকা পরে না সে হাফ প্যান্ট পরে, এটা আমার দেখার বিষয় নয়। তো মহিলারা গাড়ি ড্রাইভ করে, মহিলারা সব ধরনের কাজ করে পুরুষের পাশাপাশি। আমরা যে গতকালকে একটা বল্ট দিয়ে আইছি, বল্টের ড্রাইভার আছে মহিলা, এজ ইউজুয়ালে পুরুষের মতো, কোনো বাড়াবাড়ি নাই, কিচ্ছু নাই। আইন হয়েছে, একটা গাড়িও সামনে নাই, একটা মানুষও সামনে নাই, কিন্তু ঠিক সিগন্যালের সময় দাঁড়াইছে। সবাই মতো ঠিক হইতে হইব যে সরকারে সব ঠিক করে দিব, ইম্পসিবল। সরকারে কিছু নীতি এক্সিকিউট করতে পারে, কিন্তু মানতে হইব সবর। জিনিসটা আসলে সবাই যদি সবটা মানিলায়, তাহলে সবাই সুবিধাটা পাইব। এই যে দেশগুলা এত সুন্দর, এত পরিষ্কার পরিচ্ছন্ন, তারা নিজেরা যেমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, দেশটা তাদের এইরকম করিয়ার দিছে। আসলে অনেক এক ধরনের দুঃখবোধ নিয়ে আমি বাংলাদেশ ফেরত এলাম। আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের এইরকম দেশ ভ্রমণ করা, আমার কিছু টাকা বাস দিয়া, হ্যাঁ, প্রত্যেকটা মানুষের এরকম দেশটা, বিভিন্ন দেশ ভ্রমণ করে, এতে তার ভিতরে দেশপ্রেমটা আইব। দেশ কিলা, দেশের প্রতি দেশটা কিলা চলা নেই যায়, কিলা করা যায়, এটা মানে তার ভিতরে নিজে রিয়েলাইজ করতে পারবো। আর একটা জিনিস হইল গিয়া, কোনো দেশ ভ্রমণ করতে টেকা লাগে, ডেফিনেটলি টেকা লাগে, কিন্তু অসম্ভব নয়। এটা হচ্ছে মনের খোরাক যে 70,000, 75,000, 1 লক্ষ টাকা লাগে, এমন কোনো বেশি টাকা নাই, এটা চাইলেই সম্ভব।
কেউ যদি 6 মাস বা 1 বছর আগে থেকে টার্গেট করে যে আমি এই বছরে ডিসেম্বরে জানুয়ারিতে যদি সে টার্গেট করে আমি ডিসেম্বরে আমি মালয়েশিয়া যেতাম, আমি থাইল্যান্ড যেতাম, আমি অমুক জায়গায় যেতাম, সম্ভব, মোটেও অসম্ভব কিছু না। অসম্ভব আমরা বানাইয়া দেয় কিছু এজেন্সি, তারা মনে করে না জানে, আসলে কিচ্ছু না, খুব সহজ। সবাই আমি মনে করি বিদেশ আওয়া উচিত। বিদেশে আইলে বিদেশ সম্পর্কে একটা ধারণা আইব, অটোমেটিকলি একটা মাইন্ডসেট কাজ করবো। ঠিক আছে বন্ধু হল, আমরা এয়ারপোর্টে খুব খান্দা কাছে যাইছি, সবাই ভালো থাকিও। দেশটা তো সবাই ভালো পাই, তবে সে চেতনা লইয়া কেউ বাড়াবাড়ি করার দরকার নাই। আমি আমার চেতনা দান করবো, তুমি তোমার চেতনা দান করো, তুমি তোমার বিশ্বাস দান করো, আমি আমার বিশ্বাস দান করি। সে তার ধর্ম পালন করবো, আমি আমার ধর্ম পালন করবো। সে কি সে তার পোশাক খাই পালন করবো, সে তার সংস্কৃতি সে নিজের মাঝে লালন করবো, সংরক্ষণ করবো, আমি আমারটা করবো। যে অমুক সংস্কৃতি আমার সংস্কৃতি না, তমুক সংস্কৃতি আমি দরকার নাই, তো সে তার করে না, সমস্যা কি তা। ভেরি গুড। ওই যে হোটেল 99, এখানেও 99, ভালো লাগলো। ধন্যবাদ বন্ধুরা, আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। আমরা চেক ইন করলাম কিছু সময়, আধা ঘন্টা, আধা ঘন্টা না, হয়তো 1.5 ঘন্টার মতো আছে আমাদের বিমান ছাড়ার। এর মধ্যে আমরা লাউঞ্জে চললাম, প্রায়োরিটি কার্ড দিয়ে সরিয়া এখানে বেশ ঠিক আছে, মোটামুটি খাবার যা থাকে লাউঞ্জে এগুলোই তো খাইলাম, আলহামদুলিল্লাহ ভালো লাগলো। ঠিক আছে, এটা হচ্ছে এয়ারপোর্টের মধ্যে এক রানওয়ে থেকে এক টার্মিনাল থেকে অন্য টার্মিনাল যাওয়ার মধ্যে একটা ট্রেন, এটা বুলেট ট্রেন নাকি জানি ট্রেন হয়, আমি আসলে আমার মাথা থেকে এখন গেছে কি, তো এখানে দাঁড়াইলে যাওয়া যায় আর কি। তো আমি এখন যাইলাম আমার 21 নম্বর গেটে, আমার 21 নম্বর গেটে যাইমু, লাউঞ্জ ইউজ করিয়া খাওয়া দাওয়া শেষ করিয়া একটু পরে ইনশাল্লাহ। মোটামুটি মনটা একটু খারাপ, এই সময় আবার দেশে যাওয়ার লাগেও একটু হালকা হালকা টানের, সব মিলে একটা মিশ্র অভিজ্ঞতা। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার দেশ ভ্রমণ করাইছে, আল্লাহ ঘুমিলে আরও দেশ ভ্রমণ করতাম, আল্লাহ অভিজ্ঞতা। সবার প্রতি অনুরোধ, সবাই দেশ ভ্রমণ করো, বিদেশ ভ্রমণ যাও, এটাই সমৃদ্ধ দেওয়া যায়। আল্লাহ হাফেজ, আমানিল্লাহ, দেখা হবে ইনশাআল্লাহ।